12/12/2024, 12 তারিখ 12 মাস 2024 সাল। বছরের শেষ সময় এইরকম একটা তারিখ খুবই স্মরণীয় হয়ে থাকার কথা, যা পরবর্তী সময় আমরা আর কখনো ফিরে পাবো না। কারণ 2024 সাল যা একবার জীবন থেকে চলে যাবে তা আর কখনো ফিরে আসবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে পিঠার রাজ্যে। এটা হচ্ছে আমাদের ভাষা শহীদ কলেজ আয়োজিত আজকে 12/12/2024 আয়োজন করা হয়েছে শীতের পিঠাপুলি, যেখানে বিভিন্ন রকমের পিঠার আয়োজন করা হয়েছে। সকল স্টুডেন্টরা মিলে এই কাজটি করেছে। আর আজকের দিনটি খুবই ভালো ছিল। এক কথায় হচ্ছে যারা স্টুডেন্ট ছিল, আমরা ছিলাম প্রাক্তন স্টুডেন্ট, বাট আমরাও ইনভাইট ছিলাম। সেজন্য আজকের দিনটা অনেক অনেক সুন্দর কেটেছে। আর সেজন্য জানাই স্যারদেরকে কৃতজ্ঞতা। এই যে দেখতেছেন এখানে বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয়েছে, তার মধ্যে একটু আনকমন, শুধু একটু না অনেকটা আনকমন মিষ্টি কুমড়া পিঠা, যেটা ফার্স্ট টাইম আমি দেখেছি। আশা করি আপনারাও দেখতেছেন, জানি না আর কেউ দেখছেন কিনা, বাট আমি ফার্স্ট টাইম দেখছি। আর পিঠাটা মিষ্টি কুমড়া নাম দেওয়া হয়েছিল, পিঠার ভিতরেও মিষ্টি পুর ভরা ছিল। আর সে অনুযায়ী পিঠা প্রাইসটা একেবারেই রিজনেবল ছিল, যা অসাধারণ। দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ এখনই খাই, বাট খাওয়ার ওয়ে ছিল না। কথায় আছে না, আগে হচ্ছে গুণ দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারী। কারণ দেখতে যদি ভালো না লাগে তাহলে তো খেতেও ভালো লাগবে না, তাই না? এখানে মাঝখানে স্যারের সাথে কথা হয়ে গেল, স্যার জিজ্ঞেস করতেছে কেমন আছে কিনা। আমাদের খুবই ভালো একজন প্রিয় স্যার ছিল, যে কিনা এখানে হচ্ছে দেখতেছেন পিঠার জন্য গেছে। কেউ পিঠা কিনুক আর না কিনুক, আমাদের স্যার 100% পিঠা কিনবেই। কারণ আমি যখন ছিলাম কলেজে, আমিও ফার্স্ট হয়েছিলাম পিঠার উৎসবে, ফার্স্ট টাইম তখন আমাদের ওই পিঠার আয়োজনটা করা হয়েছিল। সেজন্য সেই উৎসাহে আজকে আবারও কলেজে চলে গেছিলাম দাওয়াত পেয়ে। আর এই যে দেখতেছেন এখানে পিঠা নিয়ে কারাকারি, খুবই মজার একটা আয়োজন ছিল। আমাদের ভাওয়াল কলেজের টিচার বক্তৃতা দিতেছিলেন, সবাইকে বলতেছিলেন পিঠা উৎসব সম্পর্কে, কিভাবে কি আসে বিষয় সব কিছু নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমরা এই ফাঁকে 4-5টা ঘুরে দেখতেছিলাম। মোট কথা হচ্ছে পিঠার রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। স্যারের কথাও শুনতেছিলাম। এখানে বিভিন্ন রকম পিঠার আয়োজন করা হয়েছে। এই যে দেখেন গাজর সুন্দরী, পুডিং আছে, তারপর হচ্ছে নবাবী পিঠা আছে। এটা হচ্ছে ছেলে মেয়ে সবাই একসাথে মিলেমিশে এই আয়োজনটা করা হয়েছে। চারপাশে শুধু পিঠা আর পিঠা, মোট কথা হচ্ছে আজকে পিঠার রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। স্যারও পিঠার কথাই বলতেছিল, কারণ পিঠা ছাড়া কোনো কথা হবে না। এই যে দেখেন এটা কি নকশি পিঠা, তারপর হচ্ছে নিম পাতা পিঠা, মিষ্টি কুমড়া পিঠা, যার কথা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম। তারপর হচ্ছে হৃদয় হরণ, চিন্তা করছেন হৃদয়টাও কেড়ে নিয়েছে। ভাপা পিঠা আছে, তারপর সাথে আরও বিভিন্ন আইটেমের হরেক রকম পিঠার আয়োজন করা হয়েছে। পিঠা উৎসব হবে আর বিভিন্ন রকমের আয়োজন হবে না, এটা তো হতেই পারে না। এটা হচ্ছে নবাবী পিঠা। আর আরও আকর্ষণীয় একটা পিঠা দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখেন কমলা সুন্দরী। নামটাই সুন্দর, দেখেন অবস্থা, তাকে সত্যিই কমলা সুন্দরী মতো লাগতেছে। ঠিক যেন মনে হচ্ছে কমলাগুলো সাজিয়ে রেখেছে, কিন্তু না, এটা পিঠা তৈরি করা হয়েছিল। এই যে এখানে অলরেডি বেচা কিনা শুরু হয়ে গেছে, হই হই রই রই যাকে বলে। অনেক ভালো একটা দিন কাটছে, খুবই ভালো, যেটা নাকি স্মৃতির পাতায়, হয়তো জানি না কতদিন বেঁচে থাকবো, বাট স্মৃতির পাতায় সে আজীবন বেঁচে থাকবে। 12/2024, 12/12/2024 তারিখটা যেমন সুন্দর, বছরটাও শেষ। সবার ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।